জগন্নাথ মন্দিরে জগন্নাথ ছাপ্পান্ন ভোগ মানে কি বলবো আর, এক সেকেন্ড বিরাম শুধু মনে হয় শুধু খাচ্ছে আর বাথরুম যাচ্ছে, খাচ্ছে আর বাথরুম যাচ্ছে, আর পেট খালি হচ্ছে। মাসির বাড়ির আনন্দ একদম সোনার পালঙ্ক, মণি মানব মাণিক্য, একদম প্রচুর কিছু। যখন থেকে আবার তো লক্ষ্মী দেবী এত কিছু আয়োজন তো মাসি দুদিন পর জগন্নাথ এসেছে, কোন অনুষ্ঠানে ত্রুটি যাচ্ছে না তার সেবায়। তো এই করতে 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 জগন্নাথের 5 দিন, ঠিক 5 দিনের মাথায় যখন অতিক্রান্ত হয়েছে তখন লক্ষ্মী দেবীর হুঁশ ফিরেছে যে আমার স্বামী তো বলেছিল 3 দিন পর বাড়ি ফিরবে ভাই বোনকে নিয়ে, তাহলে তারা কোথায়, কেন এখনো পর্যন্ত আসছে না, কেন আমার কথার অবাধ্য হলো তারা? তো এবার লক্ষ্মী দেবী থেকে নিয়েছে। এবার লক্ষ্মী দেবী কি করেছে, তার প্রাসাদে যত সেনা সামন্ত প্রজা সব ছিল, সিকিউরিটি গার্ড, জগন্নাথ দেবের সকলকে নিয়ে চলো তো দেখে আসি এবার আমার স্বামীর কত বড় ক্ষমতা, কেন সে আমার আজ্ঞা লঙ্ঘন করেছে, কেন সে 3 দিন বলে আজকে 5 দিন অতিক্রান্ত করেছে, চলো দেখে আসি। এই বলে সে একটা সোনার কুঠার নিয়েছে, কুঠার নিয়ে সে হন্তদন্ত হয়ে মাসির বাড়িতে এসেছে। মাসির বাড়িতে এসে লক্ষ্মী দেবী দেখছে তখনও খাচ্ছে জগন্নাথের সামনে পেল্লাই পাহাড় সমান খাদ্য খাবার রাখা, আর জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে বসে বসে সেই খাবার গ্রহণ করছে। তারপরে ঠিক আছে, দেখি আজকে মাসির জোর বেশি নাকি সহধর্মিনীর জোর বেশি। এই বলে কি করেছে লক্ষ্মী দেবী, কি করেছে, হাতে হাতে করে লুকিয়ে লুকিয়ে সর্ষে নিয়ে এসেছে, সাদা সর্ষে। ঠিক আছে, তো সাদা সর্ষে দিয়ে যে স্বামী যাবে না, আমি তাকে বশীকরণ করে নিয়ে যাব, দেখি কত বড় ক্ষমতা। এক হচ্ছে আমার ভালোবাসা, আর এক হচ্ছে বশীকরণের ক্ষমতা। তো যাই হোক, বশীকরণ আর কদিন, বশীকরণ করে আর কদিন, কটা সময়। তো মা সম মাসির কাছে সে কি করেছে, তখন সেই মুহূর্তে জগন্নাথের যখন খাচ্ছে ভোগ নিবেদন করছে তখন লক্ষ্মী দেবী কি করেছে, তার সামনে সর্ষে ছিটিয়ে দিয়েছে।